ডুবো তেলে তরতাজা সুস্বাদু ইলিশ ভাজা আমাদের প্রায় সবারই প্রিয় খাবার। বাংলাদেশের যত জায়গায় এই ইলিশ মাছ পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে বেশি মজার মাছ হচ্ছে চাঁদপুরে। আজকে আমরা চট্টগ্রাম থেকে চাঁদপুরে ঘুরে বেড়াবো আর খাবো ইলিশ ভাজা। চাঁদপুরে ঘুরে বেড়ানোর জন্য একদিনে রয়েছে অনেক সুন্দর সুন্দর জায়গা, যেখানে আপনি আপনার সারাটা দিন খুব ভালোভাবে কাটাতে পারবেন। আর যেহেতু এখন ইলিশের মৌসুম চলছে, তাই যাবার সময় বাসার জন্য নিয়ে যেতে পারবেন সুস্বাদু ইলিশ। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব চাঁদপুরে আপনি কই কই যাবেন, কিভাবে সময় কাটাবেন আর কোন জায়গা থেকে ইলিশ মাছ খাবেন। চলুন শুরু করি আজকের ভিডিও আর যাই ইলিশের বাড়ি চাঁদপুর। চট্টগ্রাম থেকে চাঁদপুর যাওয়ার অনেকগুলো ওয়ে আছে। আমার কাছে বাসে যাওয়াটা বেটার মনে হয়েছে। সৌদিয়া বাসে করে আমরা রাতে রওনা দিলাম, সময় লাগলো 5 ঘন্টা আর ভাড়া নিল 450 টাকা। সকাল সকাল আমরা পৌঁছে গেছি পুরাতন বাস স্ট্যান্ড এবং এখান থেকে একটা অটো ভাড়া করে আমরা যাচ্ছি 3 নদীর মোহনা বঙ্গবন্ধু পার্কে। এবং এই জায়গাটাতে সবাই প্রথমেই আসে, জায়গাটা সুন্দর আর এখানে যে ইলিশের একটা ভাস্কর্য আছে ওইটার সাথে ছবি তোলার জন্যই মূলত মানুষ এখানে আসে। আজকে সারাটা দিন চাঁদপুরে কাটাবো, সব দিক ঘুরবো ফিরবো, চাঁদপুরের যা যা বিখ্যাত জিনিস আছে ইলিশ দিয়ে দুপুরের খাবার খাবো আর যেখানে যেখানে যাওয়ার যে পর্যটন স্পটগুলো আছে সবগুলো ঘুরে বেড়াবো। তো এখন আছি 3 নদীর মোহনা এবং এখান থেকে নৌকাগুলো ছাড়ে। এই জায়গা থেকে আসলে আপনারা নৌকাগুলো ভাড়া করতে পারবেন। আর এই জায়গাটার 2টা পাশই হচ্ছে নদী, 3টা পাশি নদী, 3টা নদী এক জায়গায় এসে মিশে। তাজা ইলিশের স্বাদগ্রহণ এবং অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন অসংখ্য পর্যটক চাঁদপুরের বিভিন্ন দর্শনীয় স্থান ভিড় করে। আর চাঁদপুরে ঘুরতে এসে বড় স্টেশনে আসেনি এমন লোক খুঁজে পাওয়া কঠিন। পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া এই 3 নদীর মোহনায় তৈরি এই জায়গাটা। 3 নদীর মোহনার সূর্যাস্তের দৃশ্য, ছোট ছোট নৌকা ভেসে চলা, নদীর কূলে পানির আঁচে পড়ার শব্দ সারা জীবন মনে রাখার জন্য যথেষ্ট। আর এই জায়গাটার পাশেই হচ্ছে চাঁদপুরের বিখ্যাত ইলিশের বাজার, যেখান থেকে আপনারা আপনাদের বাড়ির জন্য ইলিশ কিনে নিয়ে যেতে পারবেন। পাইকারি দরে ইলিশ কেনার জন্য এই জায়গার জুড়ি মেলা ভাড়, তবে আপনাকে বার্গেনিং করা জানতে হবে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীরা অনেক মুক্তিযোদ্ধাকে এখানে নির্মমভাবে হত্যা করে। সেজন্য এখানে একটা রক্তধারা ভাস্কর্য তৈরি করা হয় এবং এই ভাস্কর্য ঘিরেই এখানে একটা পার্ক বানানো হয়েছে, যেটার মধ্যে অনেক ধরনের খাবার বিক্রি করে। চাঁদপুরের বিখ্যাত নবাব চা, মটকা চা, আরও আছে নানা ধরনের চা, পাশাপাশি আছে বিভিন্ন ধরনের আচার, যেগুলো খেতে খুবই সুস্বাদু। বাট একটু কম করে খাইয়েন, কেননা খোলামেলা জায়গায় আচার খাওয়ার রিস্ক কিন্তু আছে। এখানে কিন্তু ঘোড়ার গাড়িও আছে, আপনারা চাইলে ঘোড়ার গাড়ি না ঘোড়াতে উঠতে পারেন। ভাই কত টাকা করে কি আসো বিষয় বলেন তো একটু। 1 ঘন্টা না, মানে এই পুরোটা ঘুরাবেন? এই সাইডটা ঘুরবে 3 মোহনার, মানে এই সামনে থেকে ইলিশ চত্বর থেকে এই পুরোটা ঘুরাই আবার ওই জায়গাটা নিয়ে আসবেন। ও আচ্ছা, এমনি রাউন্ড দিয়ে এমনি না ছেড়ে দিবেন। কত টাকা? 80 টাকা। দাম দর করলে একটু কমান নাকি? না 10 টাকা, মানে আপনি 50 টাকা থেকে 80 টাকার মধ্যে এই জায়গাটা থেকে ঘুরা এই পাশে আনতে পারবেন। আর 50 টাকা দিবেন নাকি 80 টাকা দিবেন সেটা আপনার উপর নির্ভর করবে, বার্গেনিং করে আপনি করতে পারেন। ঘোড়াগুলো ঠিক আছে মোটামুটি। যদি ঘোড়ায় ওঠার শখ থাকে এখানে এসে মাঝখানে ওই জায়গাটাতে আপনারা উঠতে পারেন। সবচেয়ে বেশি আমার যেটা ভাল লাগছে এখানের বাতাস। আপনি নদীর পাড়ে গোল করে একটা জায়গা আছে, রাস্তা আছে, আপনি ওই রাস্তা ধরে হেঁটে বেড়াবেন, টুকটাক খাবার খাবেন, আশেপাশের প্রকৃতিগুলো দেখবেন আর অনেক বাতাস আপনার গায়ে লাগবে, যেটা আপনার সময়টাকে অন্যরকম করে তুলবে। আর সামনের যে ভিউটা, পানি ছাড়া কিছুই দেখা যায় না। এখানে বসে আপনি নিজে আপনার নিজেকে সময় দিতে পারেন। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। আর একটা জিনিস, সেটা হচ্ছে এখানকার মানুষজন খুবই আন্তরিক, তবে দাম দর করার ব্যাপারে একটু সাবধান থাকবেন, কেননা যে কোনো জিনিস খাওয়ার আগে বা কেনার আগে একটু দামাদামি করে নেবেন। আর যারা নৌকায় চড়তে চান, এখানে নৌকা ভাড়া কিন্তু অনেক বেশি নেয়, তাই আপনারা একটা কাজ করতে পারেন, এই নৌকাগুলো ওই পারে যায়। সো আপনারা যারা নৌকায় চড়তে চান ও পার থেকে ঘুরে আসতে পারেন, সেক্ষেত্রে আপনার খরচও কম লাগবে আর আপনার নৌকা ঘোরাটাও হয়ে যাবে। দুপুরের টাইম, সো আমরা খাওয়ার জন্য ইলিশ ভাজা দিয়ে ভাত খাওয়ার জন্য যাচ্ছি। এখানে একটা স্পেশাল হোটেল আছে, দেলো হোটেল, এখানকার খাবার নাকি ভালো, সো ওইটাতে যাই, তারপরে দেখি ওখানকার কি অবস্থা, না হলে অন্য কোথাও যে দুপুরে লাঞ্চটা করবো। দেলো হোটেলটা নদীর পাশেই আর খাবার দাবারের মান নাকি ভালো, সেজন্য যাচাই করার জন্য আমরা চলে গেলাম দেলু হোটেলে।
কত করে এটা, কত করে? 1600। কতটুকু ওজন, কতটুকু হবে? 1.5 কেজি হবে না? সবগুলোই 1600? হ্যাঁ, যেটা নিয়ে 1600। এখান থেকে মাছ নিয়ে আপনারা ভেজে খাইতে পারবেন। আর যদি আলাদা হয় তাহলে এগুলোর দাম হচ্ছে 300 টাকা না এক পিস? তাহলে তো এইগুলোই ভালো বেটা, 1600 টাকা দিয়ে অনেকগুলো পাওয়া যাবে। ঠিক আছে। আলাদা ডিম নাই, আলাদা ডিম দিলু ভাই। বড় 300 দিলু ভাই, আলাদা ডিম নাই না ভাইয়া। মাছের লাগে এদিকে বেশি ডিমের দাম। এই আনন্দ মাছ আনতে কম তো ডিমলার হই একটা ডিম ছাড়ালো না না, এটা কম হইছে তো। এইটা পুরোটা 1600 টাকা না কেজি? 1600 মানে এটা বলবি তো বেটা, তুমি তো পুরোটা 1600 ভাবতেছি। হ্যাঁ, 1 কেজি বেশি হবে। চাঁদপুরে এসে ভাবছিলাম এখানকার ইলিশের দাম কম হবে, কিন্তু দাম দেখে আমি পুরা হতবাক হয়ে গেছি। অবশ্য এখানে 150 টাকা থেকে শুরু করে 300 টাকা করে আপনি পিস পাবেন। মানে আপনারা মানুষ যদি কম আসেন তাহলে 150 টাকার পিসও পাবেন। আবার ডিম সহ যদি আপনি খেতে চান তাহলে আপনাকে 300 টাকা খরচ করতে হবে। মোট কথা এখানে ইলিশ মাছ খেতে হলে আপনাকে ভালোই দাম দিতে হবে। ইলিশ মাছের সাথে যদি বেগুন ভাজি খেতে চান আপনাকে খরচ করতে হবে 50 টাকা। এটা আমাকে খুব হতবাক করছে যে এক পিস বেগুন ভাজির দাম কিভাবে 50 টাকা হয়। দোকানের ভিতরের পরিবেশ আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। আপনার বড়সড় পরিবেশ এবং মহিলাদেরও বসার ব্যবস্থা আছে। চারিপাশে দেখে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয়েছে। আর এখানে বিভিন্ন নদীর মাছও আপনি পাবেন এটার পাশাপাশি। আর লেজ ভর্তা যদি খেতে চান এখানে লেজ ভর্তাও আছে। আমি মোটামুটি খাবার সাজাই নিলাম। আমি লেজ ভর্তা নিছি একটা, এটার দাম হচ্ছে 50 টাকা। বেগুন ভাজি এটার দাম 50 টাকা। আর বড় একটা ইলিশ মাছের পিস, এটা ডিম সহ, এটার দাম হচ্ছে 300 টাকা। সো আমার এখানে খরচ হয়েছে ভাত সহ 450 টাকা। 450 টাকায় আমি দুপুরের খাবারটা খেলাম। চাঁদপুর ট্যুরের মানে আপনার 50% পূর্ণ হয়ে যাবে যখন আপনি ইলিশ মাছ দিয়ে দুপুরে ভাত খাবেন, তাই না? এখন আমরা ইলিশ মাছ দিয়ে দুপুরের খাওয়ার পরে আমাদের মানে চাঁদপুরে আসছি এরকম মনে হচ্ছে না? এখন মনে হচ্ছে চাঁদপুর আসাটা সার্থক হয়েছে আমাদের। কেমন লাগছে ইলিশ মাছ দিয়ে? ইলিশ মাছ দিয়ে ভাত খেলাম, খুব অসাধারণ লেগেছে। অনেক মজা ছিল মাছটা, মজা। না হলে এটা না হলে সফর পরিপূর্ণ হতো না। হ্যাঁ, আপনারা যারা চাঁদপুর ট্যুরে আসবেন দুপুরবেলা ইলিশ মাছ দিয়ে তো খাবেনই মাছ। আমরা এরপরে চলে গেলাম লঞ্চ ঘাট দেখার জন্য। এটা চাঁদপুরের একটা উল্লেখযোগ্য জায়গা লঞ্চ ঘাট। তো আমরা ওখানে একটা অটো ভাড়া করে যাচ্ছি। যাওয়ার রাস্তাটাও অনেক সুন্দর। আর লঞ্চ ঘাট যেতে ভাড়া লাগছে 100 টাকা। তো লঞ্চ ঘাটে যাওয়ার পরে যেটা দেখলাম খুবই সুন্দর। যারা ঢাকা থেকে আসবেন তারা তো আগেই এখানে আসবেন, আর যারা চিটং থেকে আসছেন তারা আপনারা দেখতে পারেন যাইয়া লঞ্চ ঘাটটা। আর এখানে কিন্তু মাছও বিক্রি করে। তারা নৌকার মধ্যে নিয়ে মাছগুলো সুন্দর করে সাজিয়ে আপনাদের জন্য বসে আছে। আপনারা যদি যান আপনাদের কাছে তারা বিক্রি করবে, কিন্তু দাম এমন দাম চাইবে যে আপনি পুরা অবাক হয়ে যাবেন। অনেক সময় তাদের ধোকায় পড়ে আপনি মাছ কিনেও ফেলতে পারেন। সেক্ষেত্রে পুরোটাই আসলে আপনার উপর নির্ভর করছে। এখানে ভালো মাছ খারাপ মাছ দুইটাই পাওয়া যায়। চিংড়ি কতটুকু হবে? 2.5 কেজি হবে। আসলে লঞ্চ ঘাটে দেখার মতো এরকম কিছু নাই, লঞ্চ কিছু আছে। তো যারা লঞ্চ দেখেন নাই তারা আইসেন লঞ্চ ঘাটে, না হলে এখানে প্রচন্ড ভিড়, মানুষজন আর ধাক্কাধাক্কি, অবস্থা খুব খারাপ। আপনারা টিকিট কাইটা লঞ্চের যে ইয়া আছে, স্টেশন আছে, এটার ভিতরে ঢুকে আপনারা লঞ্চ দেখতে পারবেন। আর বাইক থেকেও দেখার ব্যবস্থা আছে এবং এখানে মাছ টাছও বিক্রি করে, আপনারা ওগুলোও কিনতে পারবেন। এখন আছি আমরা কালীবাড়ির মোড়। এই জায়গাটাতে সবাই আইসক্রিম খাইতে আসে, 1 মিনিট আইসক্রিম। বাট এই জায়গাটা এত ভিড়, ও মাই গড, মানুষ। এই পুরো চাঁদপুর শহরটা হচ্ছে অটো গাড়ির একটা রাজ্য। যেখানেই যাবেন শুধু অটো গাড়ি আর অটো গাড়ি, অটো গাড়ি ছাড়া কিছু নাই, ডাইনে বামে সব দিকে। তো এদিকে একটু খেয়াল রাখেন রাস্তাঘাট পার হওয়ার সময় অটো গাড়ি আপনাকে অটোভাবে যেন মেরে না দেয়। হ্যাঁ, আর এখন আমরা কালীবাড়ি যে মোড় আছে সেই মোড়ে আছি। এখন এখানে নাকি একটা আইসক্রিম পাওয়া যায়, 1 মিনিট আইসক্রিম। এখানকার বিখ্যাত আইসক্রিম। সো এটা খেয়ে দেখি কি অবস্থা।
আর টেস্ট আপনাদেরকে অবশ্যই বলবো। 1 মিনিট আইসক্রিম নামটা হওয়ার কারণ কি, মানে কি 1 মিনিটে বানায়? এটা সব উপকরণ ওদের কাছে রেডি আছে, 1 মিনিটের মধ্যে বানিয়ে কাস্টমারকে সার্ভ করে, সেই জন্য এটা 1 মিনিট আইসক্রিম নামে পরিচিত। 1 মিনিট খাইনি কখনো, আজকে প্রথম খেতে যাব। এই আজকে একটা চ্যালেঞ্জ হবে, 1 মিনিট আইসক্রিম আমাদের এই মাসুম ভাই 1 মিনিটের মধ্যে খাইতে হবে। হ্যাঁ, তৈরিতে 1 মিনিট আর খাইতে 1 মিনিট, তাই না? তাইলে এটা একটা চ্যালেঞ্জ। ওকে, এই যে সেই 1 মিনিট আইসক্রিম কালীবাড়ি থেকে একটু কাছেই, বেশি দূরে না অবশ্য। 1 মিনিট আইসক্রিম খাইতে মনে হয় আমাদের আধা ঘন্টা সময় লাগবে। ওয়াও, এইটা হচ্ছে 1 মিনিট আইসক্রিম। মোটামুটি দেখি খাইয়া দেখি কি অবস্থা। এইটা আইসক্রিমটা কিভাবে কি দিয়ে বানান? দুধ, চিনি, পানি। দুধ, চিনি আর পানি, আর মেশিন দিয়ে টাইট হয়। মিনিট তো শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি পারবেন? 1 মিনিটে পারবেন? মাসুম ভাই অনেক ট্রাই করতেছে 1 মিনিট আইসক্রিমটা 1 মিনিটে খাওয়ার জন্য, বাট এখন 40 সেকেন্ড হয়ে গেছে। তাড়াতাড়ি ভাই, আর 20 সেকেন্ড আছে, তাড়াতাড়ি। পারবেন না? মাসুম ভাই চ্যালেঞ্জে হেরে গেল। 40 সেকেন্ডে সে মোটামুটি খালি করছে, পুরোটা খালি করতে পারে নাই। আস্তে আস্তে খাবে নাকি? আপনাকে যদি রাত 10টা-11টার মধ্যে চট্টগ্রাম পৌঁছাইতে হয়, তাহলে অবশ্যই 5টা থেকে 6টার মধ্যে চাঁদপুর থেকে রওনা দিতে হবে। এই দিকটা খেয়াল করবেন। আর আমরা এখন পুরাতন বাস স্ট্যান্ড চলে আসছি। এইখান থেকে সৌদিয়া বাসে করে আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হব। বাসের টিকিট কাটা শেষ, আর আশেপাশে একটু ঘুরে দেখতেছি, কেননা বাস ছাড়তে এখনো আধা ঘন্টার মতো লাগবে। এই পাশে আছে ইলিশ চত্বর, আর এখানে একটা চা পাওয়া যায়। চাটা খুবই ভালো হয়েছে। আপনাদের মোটার নাম কি চাচা? হ্যাঁ, এই মোটার নাম কি? স্টেডিয়ামের মোড়ে। আপনার দোকানের নাম কি চাচা? রাকিব স্টোরে এসে চা খাই যান যদি স্টোর এখানে আসেন। চাটা অনেক ভালো, ওরা মালটা দিয়ে অনেক মজা করে বানায়। এই ছিল আমার চাঁদপুর ব্লগ। আমার ব্লগ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট করে, শেয়ার করে পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কিছু নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।